বিশ্ব রাজনীতির এই নাট্যমঞ্চে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প যেন এক রহস্যময় চরিত্র, যিনি আলোয় দাঁড়িয়ে নেই অথচ ছায়া হয়ে পুরো কাহিনীকে প্রভাবিত করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময়ে হেসে বলেছিলেন, আমার স্ত্রী পুতিনকে পছন্দ করেন। শুনতে অদ্ভুত লাগলেও এই সরল কথার আড়ালে লুকিয়ে আছে বেশ কিছু অবাক করা ঘটনা। ট্রাম্পের সেই মন্তব্যের ছায়া এবার আরও স্পষ্ট হয়ে উঠল। শুক্রবার আলাস্কায় সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিনের দীর্ঘ বৈঠকের সময় ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের লেখা একটি ব্যক্তিগত চিঠি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে তুলে দেন, যা কিনা আলোচনার আবহেই যায়। এ সময় উপস্থিত কর্মকর্তাদের নজর কাগজটির দিকে চলে যায়, তবে কেউ অনুমান করতে পারছিলেন না এতে কি লেখা আছে। রয়টার্স জানিয়েছে চিঠির পূর্ণ বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন এতে ইউক্রেন যুদ্ধে শিশুদের দুর্দশা, অপহরণ এবং বাস্তুচ্যুত হওয়ার মতো সংবেদনশীল বিষয়গুলো উল্লেখ রয়েছে। বিষয়টি রাশিয়া ইউক্রেন উভয়ের জন্য অত্যন্ত স্পর্শকাতর, কারণ কিয়েভ দীর্ঘদিন ধরে বলছে যুদ্ধ শুরুর পর থেকে হাজার হাজার শিশু পরিবার বা অভিভাবকের সম্মতি ছাড়াই রাশিয়া বা রুশ অধিকৃত অঞ্চলে নেওয়া হয়েছে। রাশিয়া অন্যদিকে বলছে তারা শিশুদের বিপদ থেকে রক্ষা করতে সরিয়ে নিয়েছে। মেলানিয়া ট্রাম্পের জন্ম সাবেক যুগোস্লাভিয়ায়, যা ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র। মজার ব্যাপার হলো মেলানিয়া ট্রাম্পই হচ্ছেন প্রথম ফার্স্ট লেডি যিনি রাশিয়ান, স্লোভেনিয়ান এবং ইংরেজি এই 3 ভাষায় সমান দক্ষ। এই বহুভাষিক দক্ষতায় তিনি তাকে তৈরি করেছে বিশ্ব রাজনীতির এক অনন্য খেলোয়াড় হিসেবে। দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী তিনি গোপনে ট্রাম্পের নীতিতে প্রভাব রাখেন। বিশেষজ্ঞরা বলছেন শিশু অধিকারের মতো একটি অরাজনৈতিক ইস্যুতে মেলানিয়ার সরাসরি হস্তক্ষেপ পুতিনের কাছে বার্তাটি পৌঁছে দিতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। তবে রহস্যময় এই চিঠি আলোচনার আবহ বদলালেও 3 ঘন্টার বৈঠক কোনো যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি এনে দিতে পারেনি। বিশ্লেষকরা মনে করছেন মেলানিয়ার চিঠি হয়তো কেবল স্বামীর হাত ধরে পৌঁছানো এক স্ত্রীর আবেগ নয়, বরং ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণেরও ইঙ্গিত।